আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, যে অধিকার আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুরু করেছিলাম, সেই আন্দোলনের ধারাবাহিকতায় অগণিত শহীদ সাব্বিরের আত্মহত্যের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র আজকে ফিরে পেয়েছে। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য দেওয়ার সময় নাই, আমরা শুধু বলতে চাই বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে 17 বছর রাজপথ আন্দোলন সংগ্রাম করেছে, যার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, মানুষের ভোটার অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের প্রিয় নেত্রী আজকে আমাদের মাঝে নাই। আজকে অগণিত শহীদ সাব্বির জীবন দিয়ে, আত্মহত্যা দিয়ে আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র উপহার দিয়েছে। সেই গণতন্ত্র এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রতিনিয়ত আজকে বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে। সেই সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সূর্য সৈনিক ভাইদেরকে ঐক্যবদ্ধ এবং সজাগ থাকতে হবে, যেন নতুন কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশের এই নব্য গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আর কোন ষড়যন্ত্রের শিকার আমাদের না হতে হয়। সংগ্রামী বন্ধুরা আমার, সেজন্য শহীদ সাব্বিরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আজকে তার আত্মার মাগফিরাত কামনা করে, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে, যারা এই 35 দিনে বাংলাদেশের মাটিতে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, যা পঙ্গুত্ব বরণ করেছে, সবার যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ সাব্বির অমর হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবু জাহেদ চৌধুরীকে, যারা বক্তব্য